বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো থাম্বনেল টাইটেল দেখেই বুঝছেন যে আমাদের খামারে খুব বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি গত 2 দিন আগে। তো আমার পিছনে যে গাভীটাকে দেখতে পাইতেছেন আসলে এটা হচ্ছে যে 4 মাসের প্রেগনেন্ট ছিল। ও 4 মাসের প্রেগনেন্ট অবস্থায় আর কি ধরেন আপনার গত 2 দিন আগে আপনার দুপুর ঠিক 4টার দিকে আর কি অ্যাবর্শন হয়ে গেছে আর কি। তো কি কারণে অ্যাবর্শন হয়েছে সেটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব, কারণ যাতে আপনারাও মানে সাবধান হইতে পারেন। কারণ হচ্ছে আমরা চেষ্টা করি যে আমাদের সাথে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা যেগুলো আপনাদের সাথে শেয়ার করলে হয়তোবা আপনারা এগুলো জেনে থাকলে আপনারাও উপকৃত হবেন। সে কারণে আমরা আসলে এই ভিডিওগুলো তৈরি করি আর কি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার পিছনে যে লাল গাভীটা দেখতে পাইতেছেন এটা অলরেডি আমাদের 4 মাস প্রায় 7-8 দিনের মতো আপনার প্রেগনেন্ট ছিল আর কি। তো গত পরশুদিন এরকম আপনার ওই দুপুরবেলা হচ্ছে যে গরুগুলোকে আমরা প্রায় গোসল করাই দিয়েছি, প্রায় মানে ধরুন গোসল করাতে করাতে প্রায় 12:15 বেজে গেছে। এরপরে গোসল করাতে সাধারণত গরুগুলো রেস্টে চলে যায়, আমরাও খাবার দাবার খেয়ে বা গোসল টোসল করে রেস্ট টেস্ট নিয়ে পাকে পাকে এসে হয়তো দেখে টেকে যায়, গোবরগুলো সরাই দিয়ে যায় আর কি। তো এরকমই ছিল। তো এমন অবস্থায় ধরেন আমরা গরুকে খাবার দেওয়া শুরু করি 3:30টায় দুপুরে, আর 3:15টার সময় খামারে ঢুকে আগে গোবরগুলো পরিষ্কার করি আর কি। তো আপনারা যখন আপনার ধরেন 3:30টার সময় আমি গরুকে দানাদার খাবারটা দিচ্ছি, দানাদার খাবার দেওয়ার কিছুক্ষণ পরে যখন আমি গোবর ফলাইতে আসছি আর কি পিছনে, তখন দেখতেছিলাম যে ও একটু মানে জোরে জোরে কোদ দিতেছিল আর কি। মানে হচ্ছে যে যখন আপনার বাছুর হওয়ার আগে যেমন কি আপনার ডেলিভারি যদি পেইন উঠে তখন যেরকম একটা প্রেসার দেয় গরু, ওরকম একটু প্রেসার দিতেছিল। আর প্রস্রাবের রাস্তা দিয়ে মানে হালকা এরকম বিজলের মতো বের হচ্ছিল আর কি। তো আমি আমার সাথে যিনি কাজ করেন ওনাকে বলতেছিলাম যে ভাই সমস্যাটা কি, আমার মনে হয় কি ওর কি পেট ব্যথা করতেছে নাকি ওর অ্যাবর্শন হয়ে যাবে এরকম কোনো কিছু আর কি। তো পরবর্তীতে দেখা গেছে আমরা দানাদার খাবার শেষ করার পরে আমরা মানে এরকম একটু পর পরে করতেছে, দানাদার খাবার শেষ করার পরে আমরা ঘাস দেওয়ার পরে যখন ঘাসগুলা ধরেন আপনার খাইতেছিল, এই অবস্থায় হঠাৎ মানে ধরেন ঘাস দিয়ে আমরা দুধ দোয়াইতে বসছি আর কি। তো দুধ দোয়াইতে বসার পরে মানে হঠাৎ করে আমি যখন একটা গাভী আমার পাশে হিসেবে 2 নম্বর গাভীটা আমি দুধ দোয়ানো শেষ করে উঠে দাঁড়াইছি, ফাঁকেই আমার সাথে যিনি কাজ করেন উনি আবার এটার পাশে যে 3 নম্বর গাভীটা আছে ওটা দোয়াইতেছিল আর কি। তো উনি আমাকে হুট করে বলে উঠলেন যে ভাই গাভীটার পানি মুছিটা বেরিয়ে গেছে। মানে সাধারণত ধরেন আপনার গরু বাছুর দেওয়ার আগে যে এক ধরনের পানি মুছি যেটাকে বলে আর কি, তো সেটা বেরিয়ে আসছে। তো যেহেতু বাছুর 4 মাসের, সে কারণে ওটা একটু ছোট ছিল আর কি। তো আমার মানে তখন আর মানে আমার কলিজে আর পানি নেই, মানে আমার ধরেন মালিক বাড়িতে আছে। আর হঠাৎ করে এই ধরনের সমস্যা আমি মানে ধরেন গত 8-9 বছরের এই লাইফের ভিতরে আমি আর এই পর্যন্ত কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হই নাই বা এই ধরনের সমস্যা আমি স্বয়ং দেখি নাই আর কি। তো পরবর্তীতে যখন আমি এই বিষয়টা দেখে যখন আমি ডাক্তারের সাথে আমাদের রেগুলার যিনি ডাক্তার ওনার সাথে যখন ফোনে কথা বলছি, উনি আমাকে বলতেছিল যে গরমের কারণে হইতে পারে এই সমস্যাটা, গরমের কারণে অনেক সময় অ্যাবর্শন হয়ে যায়। আর উনি আমাকে বলছে ছবি তুলে দিতে। তো ছবি তুলে দেওয়ার পরে উনি দেখছে যে ছবিতে যে কোথাও কোনো ব্লাড পড়া নাই, যদি ইনফেকশন থাকতো ওর পেটের ভিতরে তাহলে কোনো জায়গায়, আর ইনফেকশনের কারণে যদি ওই বাচ্চাটা অ্যাবর্শন হইতো তাহলে ধরুন ব্লাড আসতো। তো উনি আমাকে পরে ফোনে জানালো আর কি যে যেহেতু কোথাও ব্লাড পড়ে নাই তার মানে হচ্ছে যে এটা গরমের কারণে অ্যাবর্শনটা হয়ে গেছে। আর যদি আপনার যদি ভিতরে কোনো ইনজুরি বা কোনো ইয়ে থাকতো, ইনফেকশন থাকতো, সেই ক্ষেত্রে হয়তো বা ব্লাড বের হইতো আর কি। তো মানে ধরেন আপনার 4 মাস 8 দিনের মাথায় বাচ্চাটা পড়ে যাওয়াটা মানে হচ্ছে যে বিরাট একটা লসের ব্যাপার, আর খুব মানে কষ্ট পাইছি বিষয়টা আর কি। তো যেটার কারণে আপনারা যারা খামারি আছেন বা গাবি ধরেন আপনার প্রেগনেন্ট আছে বা প্রেগনেন্ট নাও থাকতে পারে, এখন তীব্র গরম যেটা মানে একেবারে বলার মতো না আর কি। আমি যখন ভিডিওটা শুট করতেছি আজকে মানে একটু আগে বৃষ্টি হয়েছিল, একটু কম আছে, কিন্তু গত 3 দিন 4 দিন যাবত প্রচন্ড গরম ছিল আর কি। তো যখন অ্যাবর্শন হয়েছে এটা এর মানে ধরেন আমি গোসল করে যখন বের হয়ে গেছি 12:15টার দিকে, ওই 12:15টা থেকে প্রায় আপনার 1:30টা পর্যন্ত কারেন্ট ছিল না। আর ওই দিন প্রচুর গরম ছিল। তো সে কারণে মনে হয় আমার এই গাভীটা ধরেন আপনার প্রচন্ড গরম লাগছিল, সে কারণে অ্যাবর্শন হয়েছে আর কি। তো চেষ্টা করবেন গরুকে অন্তত সকালে ভোরে যখন আপনার ই করেন
মানে খাবার পরিষ্কার করেন তখন একবার গোসল করা দিতে, কারণ রাত্রেবেলা অনেক সময় অনেক জায়গায় কারেন্ট থাকে না, সে কারণে গরুর গরম লাগে, ঘামায় যেতে পারে, গরমের কারণে অনেক সমস্যা হয়। তো আপনি যদি সকালে ভোরে ফ্লোর দেওয়ার সময় যদি একবার গোসল করাই দেন, আর দুপুরে ধরেন আপনার 11টাতে, দুপুর বলতে 11টা থেকে 12টা 12:30টার ভিতরে গরুকে গোসল করাবেন। 12:30টার পর থেকে প্রায় 4টা পর্যন্ত এই সময়টা গরুকে কখনো গোসল করাবেন না। আর যদি যে গরুটা হয়তো দেখা গেছে অতিরিক্ত গরমের কারণে জোরে জোরে নিঃশ্বাস নিতেছে, সেই গরুটাকে অবশ্যই মাথাটা মানে ভালোভাবে একটু ধুয়ে দিবেন, পুরো শরীর না। মানে দেখা গেছে আপনার গোসল করাইছেন যখন 2টা বাজে বা 3টা বাজে, ওই সময়টা গরুটাকে গোসল করানো কোনোভাবেই উচিত হবে না, কারণ ওই সময় অতিরিক্ত গরম পড়ে। আর অতিরিক্ত গরমে কখনো গরুকে গোসল করাতে যাবেন না। আপনি হয়তো মাথাটার মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে মুছে দিতে পারেন, তাহলে হয়তো বা কিছুটা একটু শরীরটা ঠান্ডা হবে আর কি। আর গরুর সামনে পর্যাপ্ত পরিমাণে সাদা পানি রাখবেন। মানে ধরেন গরুর খাবার শেষ হয়ে গেছে, খাবার শেষ হওয়ার সাথে সাথে চেষ্টা করবেন যে চারিটাকে পরিষ্কার করে একেবারে সাদা পানি, যেটা বিশুদ্ধ পানি, ওটা ওর সামনে যাতে সব সময় থাকে। কারণ হচ্ছে যে ভাই, আমার পিপাসা লাগলে আমি বলে পানি খাইতে পারবো বা আমি ইচ্ছা করে যে পানি খেতে পারবো, গরুর ক্ষেত্রে সেটা সম্ভব না। অবশ্যই সেটা খেয়াল রাখবেন যাতে সাদা পানি 24 ঘন্টা, মানে খাবারের পরবর্তী সময়টা যাতে অল টাইম মানে গরুর সামনে সাদা পানিটা থাকে। আর চেষ্টা করবেন অন্তত এক বেলা, যেহেতু প্রচন্ড গরম পড়তেছে, অন্তত যদি 2 বেলা খাবার দিয়ে থাকেন দানাদার খাবারের সাথে, অন্তত এক বেলা অন্তত স্লাইন খাওয়ানোর ব্যবস্থা করবেন গরুকে। আশা করি তাহলে গরুর যদি শরীরে কোনো প্রকার দুর্বলতা থাকে সেটা কেটে যাবে বা কোনো সাইড এফেক্ট হবে না আর কি। আর অবশ্যই এখন কন্টিনিউ করবেন আর কি, যে জিঙ্ক মিনিমাম প্রত্যেক সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন অন্তত 50 মিলি করে হইলেও গাভীদেরকে, গাভীগুলা যেগুলো দুধ দেয় এগুলারে জিঙ্ক ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন। কারণ শরীরের যদি দুর্বলতা থাকে তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর কি। আর যেহেতু অতিরিক্ত গরম, সে কারণে অবশ্যই খেয়াল রাখবেন। আর আমাদের যেই সমস্যাটা হয়ে গেছে, ওই যে বাচ্চাটা ব্রণটা বের হয়েছে, ওটা আমি দিয়ে দিব স্ক্রিনে, ভিডিওর সাথে দিয়ে দিব, আর হচ্ছে যে ছবিও দিয়ে দিব আর কি, যে কতটুকু বাচ্চা হয়েছে আর কিভাবে সমস্যাটা হয়েছে আর কি। তো আশা করি এই পর্যন্ত দেখে কিছুটা বুঝতে পারছেন, তবে সতর্ক থাকবেন আশা করি সবাই। কারণ হচ্ছে যে খামারের বাছুরি হচ্ছে যে আপনার মূল্যবান সম্পদ, দুধ বিক্রি করে আর কয় টাকায় লাভ হয় ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটি ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে, বা নেক্সট কি ধরনের ভিডিও চান, আপনি কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।